ইস, আমি মামার বাড়ি যাব। মামা নাকি অনেক মজার খাবার খাওয়ায়। আজ আমি সব খেয়ে ফেলবো। মামার বাড়ি যাচ্ছ? আমাকেও সঙ্গে নাও না। আমি তো গল্প বলতে পারি, খেলতে পারি, আর পথে মজা করব। তুমি গেলে যদি ঝামেলা করো? আরে, আমি তো তোমার বন্ধু, চলো না, বড় মজা হবে। ঠিক আছে, চল তবে। চাগলু আর শিয়ালু হাঁটতে হাঁটতে বনে ঢোকে। ওই গাছের ফল দেখো, কি পাকা আর লাল। চলো ভাগ করে খাই, তবে আমি একটু বেশি নেব। চাগলু হাসতে, ঠিক আছে, তবে আমি তোমার ভাগ দেখে নেব। দুজন মজা করতে করতে এগোয়। হঠাৎ সামনে আসে এক বিশাল বাঘ। বাঘ গর্জন করে, এই, কে আমার বনে ফল খাচ্ছে? চাগলু ভয় কাঁপতে কাঁপতে, ও মা, আমরা বিপদে পড়েছি। চিন্তা নেই চাগলু, আমি বাঘকে অন্যদিকে নিয়ে যাই, তুমি দৌড়াও। শিয়ালু বাঘকে গল্প শুনিয়ে, এক ছিল বাঘ, সে সব ফল খেয়ে ফেলেছিল। তারপর? বাঘ মন দিয়ে শুনছে। ও, তারপর কি হলো? বাঘ গল্প শুনতে ব্যস্ত। চাগলু দৌড়ে পালিয়ে যায়। চাগলু দৌড়াতে দৌড়াতে, ধন্যবাদ শিয়ালু, তুমি না থাকলে আজ আমি শেষ হয়ে যেতাম। বন্ধুর জন্য এই তো করা উচিত। চাগলু ক্লান্ত হলেও খুশি হয়ে পৌঁছায়। ওহো, চাগলু এসেছে। এসো এসো, আমি তোমাকে অনেক সুস্বাদু খাবার খাওয়াবো। চাগলু খুশি হয়ে, মামা, আমি অনেক দেরি করলাম, আমি খেতে চাই, আমি সব খাবো। হা হা হা, ঠিক আছে, তবে আগে একটু বিশ্রাম নাও, তারপর খাবার ব্যবস্থা করি। বিপদ, মামার আসল পরিকল্পনা। চাগলু ঘুমোচ্ছে, মামা প্লেট সাজাচ্ছে। আজকের রাতের খাবার ঠিক আছে। চাগলু তো দারুণ মোটা। আহা, কত সুস্বাদু হবে। চাগলু, ওঠো, তোমার মামা তোমাকে খেতে চায়, চলো পালাই। চাগলু চমকে উঠে, কি বলছো? আমি তাহলে শেষ? চিন্তা করো না, বন্ধুর পাশে থাকলে সব বিপদ থেকে বাঁচা যায়। চলো, আমরা এখনই রান্নাঘর থেকে বেরোবো। আমি পথ দেখাবো, তুমি পেছনে এসো। চলো, আমি তোমার সঙ্গে আছি। চাগলু ও শিয়ালু অন্ধকারে দৌড়ে পালায়। ধন্যবাদ শিয়ালু, তুমি না থাকলে আজ আমি শেষ হয়ে যেতাম। বন্ধুর জন্য এটা করাই উচিত। এবার আর কখনো একা কোথাও যেও না। আজ বুঝলাম, শুধু মজা নয়, বিপদে পাশে থাকা বন্ধুত্বের সবচেয়ে বড় কাজ। আমরা একে অন্যকে বাঁচিয়েছি, এবার থেকে সব অভিযানে একসাথে যাব। বন্ধুত্ব মানে শুধু একসাথে খেলাধুলা নয়, বিপদে পাশে থাকা, হাসি ভাগ করা এবং একে অন্যকে সাহায্য করা। বন্ধু থাকলে যে কোনো বিপদ সামলানো যায়।